আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো এত রোদ আর গরমের মধ্যে আমার গাছগুলো যেভাবে আমি ভালো রাখি, তো আজকের ভিডিওতে থাকছে আমি গাছগুলা কিভাবে যত্ন করে নেই। তো এই যে প্রথমে আর কি আমি সকালবেলা আজকে সকাল সকাল আসছি গাছগুলোর যত্ন নিতে। তো আমি সকালে উঠে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নিচ্ছি আর ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো উঠানে এখন পর্যন্ত ঝাড়ু দিয়ে নেই, ভাবছি ফুল গাছগুলো আর কি আমি যে গাছগুলো সাফা করব, তো তারপরে আর কি ঝাড়ু দিয়ে নিব। এখানে যে গাছ হয়েছিল অনেকগুলো, তো আমি গাছগুলো একটা একটা উঠাই দিতে এসেছি। আর এনে আসছে সাথে দেখে নে যে আমার সাদা গোলাপে ফুল ধরছে, তো ফুল উঠাইতে আসছে। তো 3টা ফুল হয়েছে। আর এনাকে বললাম যে পাঁচন এনে দিতে, তো কিন্তু আমাকে পাঁচনটা এনে দিল। আর এখানে যে আমি গাছের গোড়াগুলো মাটিগুলো আগলা করে দিতেছি এভাবে দিয়ে আর কি সার দিয়ে দিব। সবগুলা গাছেরই আমি গোড়া আগলা করে দিলাম এভাবে পাঁচন দিয়ে। আর এই গাছটা দেখেন হাঁসে ভেঙে ফেলাইছে একদম। আর উপরে যে ছিল 2টা ফুল গাছ, তো ওটি একদম হাঁসে খেয়ে ফেলাইছে। তো এনে অনেক গোবরের সার আছে, বেশি করে আর কি গোবরের সার দিয়ে দিছিলাম। তো এই মাটিগুলো আমি সব গাছের গোড়ায় অল্প অল্প করে আর কি দিয়ে দিব, যেটিতে নাকবো। সবগুলা গাছে দিব না, তো যেটিতে আর কি প্রয়োজন সারের, তো ওটিতে আমি দিয়ে দিতেছি এভাবে সারগুলো দিয়ে দিতেছি। তো অনেক এখন কিন্তু অনেক রোদ থাকে, তো বৃষ্টি পড়ে না অনেক দিন ধরেই। তো এই যে গাছগুলো আমি মাটি দিয়ে দিলাম। আর ওই গাছটাও একদম মানুষের ছাগলে খেয়ে ফেলাইছে, আমি বাড়ির বাইরে রেখে দিছিলাম। তো ওইটা সাফা করতে যায় 2টা যে ডাল ভেঙে গেছে গা, তো এটাতে শিকড় আছে অল্প অল্প। তো ভাবলাম যে এটা আমাদের আর কি বুনে দেই। তো ওই যে বাটিতে যে আসিল সার মাটি এলা সার আসিল, তো দিয়ে আমি দিয়ে আর কি ডাল 2টা আর কি বুনে দিলাম এভাবে। তো সবগুলা গাছের গোড়ায় আমি মাটিগুলো আগলা করে দিচ্ছি আর সারও দিয়ে দিলাম। তো এই যে আমি এখন উঠানটাও ঝাড়ু দিয়ে নিব। যারা এ পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর যারা নতুন একটা সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে যাবেন। তো আমি এই যে উঠানটাও ঝাড়ু দিয়ে নিতে এসেছি। তো এখন যেহেতু অনেক সকালবেলা এনে আব্বু আমার বড় মেয়ে উঠেই নেই ঘুম থেকে, এখন যেহেতু স্কুল বন্ধ তার জন্য অল্প দেরি করে উঠে। আর ইনায়ের আব্বু উঠে নাই, আমি আর ইনায়া তো আমার সাথে সাথে আর কি উঠে পড়ে বেশিরভাগ সময়। তো ইনায়া উঠছে, ও ব্রাশ করতে করতে আর কি ওর যে ছোটো আম্মু বাড়িতে গেছে। তো আমি যে উঠানটাও ঝাড়ু দিয়ে নিলাম। আর এখানে ওই যে বল্টু শুয়ে আছে ও খাওয়ার জন্যে, তো ওর মালিক উঠলি আর কি খাইতে দিব ওকে। তো আমি এখন পর্যন্ত আর কি খাইতে দিই নাই, উঠানটা ঝাড়ু দিতেছি। পাখিদেরকেও খাইতে দিব, ওই নেয় আব্বু উঠে ঘুম থেকে ওইটা, তো বল্টুকেও খাইতে দিব। তো বল্টু যে আমি উঠান ঝাড়ু দেওয়ার সময় আবার যাই ঘরের সামনে যাই, ওই যে আবার শুয়ে রয়েছে। ওকে কিন্তু বললে ও বুঝে কথা, যদি বলি যে বারান্দায় যায় আসু ওখানে যায় আসু, ও কিন্তু সেখানে যায় আসু হয়। ও সব কিছু আর কি বুঝে। তো আমি এই যে গাছগুলোতেও পানি দিয়ে নিলাম। আর সবগুলা গাছের গোড়া আগলা করে দিচ্ছি আমি মাটিগুলা, আর সারও দিয়ে দিচ্ছি। আর এখানে যে পানিও দিয়ে দিলাম। আর এই দেখেন আমার কামরাঙা মরিচ গাছও একটা কিন্তু হাঁসে খাইয়া ফেলছে একদম। আর এই গাছটা অল্প বড় হওয়ার জন্য এটা খাইতে পারে নাই, নিচের ডালগুলো আর কি খাইছে। আর একটা মরিচও ধরে যে পাইকে গেছে। আর একটা মরিচ আমি একদিন উঠাইয়া খাইছি। আর অনেক ফুল আসে কিন্তু থাকে না মরিচ।